এটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট মহিলা। হাই, আমি হলাম জ্যোতি আমগে। আর ছোট ছোট কাজ ওর জন্য বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা ওকে আজকে এখানে ইনভাইট করেছি ওর রোজকারের স্ট্রাগলের ব্যাপারে জানার জন্য। একটা পৃথিবীতে যেখানে সবকিছু ডিজাইন করা হয়েছে ওর থেকে 2 গুণ কি 3 গুণ উঁচু ব্যক্তিদের জন্য। তো এখানে চলে এসছে আর আমি ওর সাথে গিয়ে প্রথমবার আলাপ করব। আমি নার্ভাস। আমাদের কাছে একটা লিস্ট আছে যেখানে ওর সাথে আমরা 10টা জিনিস করব, এটা জানার জন্য যে এক্স্যাক্টলি লাইফ কেমন ওর জন্য একটা সাধারণ ব্যক্তির তুলনায়। ও মাই গড, সো কিউট। হাই, তোমার সাথে আলাপ করে ভালো লাগে। Hello. ও মাই গশ, ও ভিডিওর থেকেও বেশি ছোট দেখাচ্ছে। হাই। হাই। ওর সাইজ হয়তো 2 বছরের বাচ্চার মতো, কিন্তু ওর বয়স 30 বছর। ও কোনোদিনই এর থেকে লম্বা হতে পারেনি একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডারের জন্য। ওর জন্য চলাটাও একটু মুশকিল হয়ে দাঁড়ায় বোন ডেভেলপমেন্ট ইস্যুসের জন্য। ওয়াও। আমি খেয়াল করলাম পয়েন্ট এ থেকে পয়েন্ট বি অবধি পৌঁছতে ওর বেশ কিছুটা সময় লাগছে, কিন্তু আমরা শেষমেশ রুমের উল্টো সাইডে পৌঁছলাম। গাইস, হ্যালো হ্যালো। হ্যালো। আমরা জমজ, তুমি কি বলতে পারো? না, যে রাইটার হচ্ছে সে বেশি হেলদি, আর কিছুই বলছি না। জ্যোতির ডেইলি পার্সোনাল প্রবলেমস গুলো কি করে ট্যাকেল করে ওটা দেখার জন্য আমরা দেখবো ও ফার্স্ট হ্যান্ড কি করে প্রবলেম গুলোকে ফেস করে। শুরু করছি ওর মর্নিং রুটিন থেকে। আসলে আমি জানতে চাই তোমার মর্নিং রুটিন কিভাবে আলাদা আমাদের। একবার দাঁড়াও, তোমার জন্য একটা প্রশ্ন আছে। ওখানকার ওয়েদার কিরাম আছে? ওটা একটা জোক ছিল। বাই বাই। এখন চলো দেখা যাক জ্যোতির মর্নিং রুটিন কিভাবে আলাদা নর্মাল লোকেদের থেকে। চলো আগে দেখা যাক। আমি দেখতে পারলাম যে ওর সিঁড়িতে উঠতে কষ্ট হচ্ছিল, ওই জন্য আমি ওকে কোলে তুলে ওকে ওয়াশরুমে নিয়ে গেলাম। আয়নাটাও অনেক উঁচু ছিল, ওই জন্য আমি ওকে আবার কোলে উঠালাম আর ওর আয়নার সামনে রেখে দিলাম যাতে ও মর্নিং রুটিন করে ব্রাশ করা। তাহলে ব্রাশ করার পরে তুমি চান করো কি করে? যেমন নর্মাল মানুষ চান করে সেরকম ভাবে আমি চান করি। ও, তুমি আমার শাওয়ার দেখতে চাও? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি ওকে শাওয়ার দেখালাম, কিন্তু শাওয়ারের নবগুলো অনেক উঁচু ছিল ওর জন্য। তাহলে আমার কাছে একটা বেটার আইডিয়া ছিল। তুমি বেশি সুইমিং পুলে উঁচু যেতে মনে চাও? ও সুইমিং ইয়েস। পুল? হ্যাঁ। চলো চলো, আমি তোমাকে নিয়ে যাবো সুইমিং পুল। তুমি কি সবচেয়ে হালকা মেয়েও? হ্যাঁ, আমি পৃথিবীর সবথেকে লাইটেস্ট ওমেন। তোমার ওজন কত? না, মেয়েদের ওয়েট নিয়ে প্রশ্ন করতে হয় না, জানো না? আমার ওয়েটটা ফেমাস, সেটা পৃথিবীর সবাই জানে। তাহলে আমি তোমার ওজন জিজ্ঞেস করা বন্ধ করব, আমি ডিরেক্টলি দেখে নেবো এখানটায়। ও মাই গড, 14 পাউন্ড, 30 গুণ কম এর থেকে। কিন্তু এই যন্ত্রটা ভাঙা আমার জন্যে। জ্যোতিকে কিছু সাহায্য লাগে সকালে জিনিসগুলো করার জন্য, কিন্তু ওইটা ওকে থামায় না একেবারে। আমরা জানতে চাইলাম যে ও কিভাবে এত পজিটিভ থাকে এতগুলো চ্যালেঞ্জেস ফেস করার পরেও। সেই জন্য আমাদের কাছে কিছু স্পাইসি কোশ্চেন্স আছে যেটা সবাই জানতে চায়। সো তোমার লাভ লাইফের দিকটা কেমন চলছে? কারণ আমাদের বন্ধু শন ইন্টারেস্টেড। না। তোমার কি মনে হয় লোকেরা হাইট নিয়ে এত চিন্তিত কেন? অনেকে হয়তো আমার মতন হাইটে যারা, অনেকে ফ্যামিলির সাপোর্ট পায় না। তাই আমার মেসেজ হলো, আমার মতন হাইটের যারা তারা সবসময় হাসি মুখে থাকো পৃথিবীতে। অনেক ভালো। তুমি ইউটিউব শর্টস দেখো? ইউটিউব শর্টস? না। জ্যোতির ব্যাপারে পরের জিনিস যেটা জানতে চাইলাম সেটা হলো যে একটা সাধারণ ব্যক্তির তুলনায় ও কতটা খায়। কারণ অনেকেই 2000 ক্যালোরিজ খায় প্রতিদিন, কিন্তু জ্যোতি মাত্র 14 পাউন্ডস, যেই ওজনটা হচ্ছে সাধারণ ব্যক্তির থেকে 10 গুণ কম। তো তুমি একদিনে নরমালি কি খাও? আমি ইন্ডিয়ান ফুডই পছন্দ করি। আমি যেটুকুন খাই নরম খাবার খাই, কিন্তু আমার ফাস্ট ফুড খেতেও খুব ভালো লাগে। আমি ফাস্ট ফুড। তুমি বললে ওকে ভাল লাগে ফ্যাট ফুড? নো ফ্যাট ফুড, ফাস্ট ফুড। আমরা আমাদের রিসার্চ করেছি, তাই আমরা জানতাম জ্যোতি ইন্ডিয়ান ফুড ভালোবাসে, কিন্তু ওর ফেভারিট হলো ট্যানারের পিছন। মজা করছি, সেটা পিৎজা। তাই ওর জন্য যতটা সম্ভব বড় স্লাইস আনা হয়েছে। আমাদের কাছে স্পেশাল সাইজও আছে যদি তোমাকে ভালো লাগে। থ্যাংক ইউ। কিন্তু ওই ছোট পিৎজাটাও জ্যোতির একার খাবার জন্য বেশি হয়ে গেছিল, তাই আমরা ওকে সাহায্য করব বললাম। কিন্তু তারপরেও ও খেতে অনেকটা ও সময় যখন লাগালো। নিজের পিজাটা শেষ করলো না, তুমি একদিনে কতটা খাও? বাস এইটুকু স্লাইসটা পুরো দিনের জন্য। ও তাহলে ওটা 300 ক্যালোরিজ একটা দিনে। ও মাই গড, আমার থেকে 30% কম। সেটা খুব একটা হেলদি নয় ট্যানার। ঠিক শুনেছো, জ্যোতি মাত্র 300 ক্যালোরি খায় প্রতিদিন, আর একটা সাধারণ ব্যক্তি খায় 2000 ক্যালোরি, আর ট্যানার খায় 10,000 ক্যালোরি।
তো আমি শুনেছি তোমার কাছে 3টে ওয়ার্ল্ড রেকর্ডস আছে। প্রথম হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট মহিলা, দ্বিতীয় হলো পৃথিবীর সবচেয়ে খাটো মহিলা, আর তৃতীয় পৃথিবীর সবচেয়ে ছোট হাত। কোন ওয়ার্ল্ড রেকর্ডটা তুমি দেখতে চাও আমাদের ভাঙতে? এখন তুমি 7 এ রয়েছে ইউটিউবের র্যাঙ্কিং এ, কিন্তু আমি চাই তুমি নাম্বার 1 ইউটিউবার হয়ে যাও। তাই যারা দেখছেন তাদের অনুরোধ তারা সাবস্ক্রাইব করে নিন। তোমরা ওটা শুনতে পারলে? আমাদের সাহায্য করো। Subscribe! পরের অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে আমরা জ্যোতিকে জিজ্ঞেস করলাম একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করা যাবে কিনা। পৃথিবীর সবচেয়ে ছোট মহিলা আর পৃথিবীর সবচেয়ে বড় বিন ব্যাগ। 3, 2, 1 তুমি কি ভাবলে উপরে চলে যাবে? তুমি কি আমাদের ল্যাম্বরগিনির মধ্যে একটা রাইড নিতে চাও? ল্যাম্বরগিনি? ইয়েস। এবার আমরা দেখতে চাই কিভাবে পৃথিবীর সবচেয়ে খাটো মহিলা একটা ল্যাম্বরগিনি চালায়। পৃথিবীর ফাস্টেস্ট গাড়িদের মধ্যে একটা। ও কোনোদিন এত পাওয়ারফুল গাড়ি চালায়নি। ইনফ্যাক্ট ও কোনোদিনই গাড়ি চালায়নি। সো আমরা ওকে এই আলটিমেট টেস্টে রাখতে চাই, এটা দেখার জন্য যে ও ল্যাম্বোর পাওয়ারটা নিতে পারি। মজা করছি, আমরা ড্রাইভ করছি। চলো দেখি। এটা ও ল্যাম্বরগিনির মধ্যে প্রথমবার। ওকে, তুমি স্টার্ট টিপতে চাও? এই বাটনটা টেপো। যে ওকে আমরা অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছি আমাদের প্রথম প্র্যাঙ্কের দিকে। এইসব চলছে এখানে। যারা 4 ফিট থেকে কম হয় তাদের বুস্টার সিটের দরকার পড়ে। তাই আমাকে এই মেয়েটার আইডি দেখতে হবে যে এর হাইট কত আছে। নো আইডি। কি বলছো, কোনো আইডি নেই? না তাহলে আমাকে অ্যারেস্ট করতে হবে। না। তুমি খুব সুন্দর হচ্ছ তাই জন্য। ঠিক আছে, যাও তোমরা মজা করো। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখার পালা যে জ্যোতি একটা ল্যাম্বোর পাওয়ার দেখে কি বলে। তুমি চাও আমি কি ফার্স্ট যাই? হ্যাঁ। ঠিক আছে। আমরা এই মুহূর্তে বুঝতে পারলাম যে জ্যোতি জীবনে উত্তেজনা খুব পছন্দ করে, আর ওর মুখে আনন্দ দেখার পর আমাদের ভীষণ ভালো লাগলো। অনেক ভারী, অনেক ভারী। এরপর আমরা দেখতে চাই জ্যোতি কাপড় জামা কিনে কি করে। ওর সাইজের জন্য ওর অপশনস একটা সাধারণ ব্যক্তির থেকে অনেক বেশি কম। যদি ভেবে থাকো তোমাদের সাইজ পাওয়া মুশকিল, অপেক্ষা করো আর দেখো ওর জন্য কতটা এটা মুশকিল। অনেকই চ্যালেঞ্জিং হবে, এর জন্য কাপড় খোঁজা এখানে। বুঝতে পারছো তোমরা? আমরা কিছু পেয়ে যাবো তোমার জন্য। প্রবলেমটা হলো ওর সাইজের কাপড় শুধুমাত্র কিড সেকশনে পাওয়া যায়, কিন্তু ও বাচ্চাদের মতো ড্রেস করতে চায় না। না, ওকে, এটা না। কিড সেকশনে বন্দি হয়ে যাওয়া ছাড়াও জ্যোতি নিজের ফ্যাশনের ব্যাপারে খুব পিকি। যখন আমি শপিং করি তখন অনেক সমস্যার মধ্যে পড়ে যাই। আমি ফ্যাশনেবল ক্লোথস পছন্দ করি, কিন্তু কিডস সেকশনে এগুলো পাওয়াই যায় না। যদি তোমরা না জেনে থাকো, জ্যোতি অ্যাকচুয়ালি একটা খুব বিখ্যাত মডেল আর অ্যাক্ট্রেস ইন্ডিয়াতে। তো ওর জন্য পারফেক্ট জামা কাপড় খোঁজাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমার ক্লোথসের জন্য আমি ফ্যাশন ডিজাইনার আলাদা করে রেখেছি। তাহলে তোমার কাছে পয়সা আছে? আমাদের জন্য কিড সেকশনে কোনো কিছু ফ্যাশনেবল খোঁজাটা অসম্ভব হয়ে গেল। তাই আমরা দেখতে চাইলাম ও খাবার কিভাবে এটা খেয়ে। একটা রেগুলার অরেঞ্জ। ও মাই গড, তুমি এটা এক সপ্তাহ অবধি খেতে পারবে। কিন্তু রোজকার খাবার জিনিসও জ্যোতির জন্য একটু বেশি বড়। আমরা জানতে পারলাম যে জ্যোতির জন্য শপিং করার সময় খাবার অথবা অন্য কিছু পাওয়াটা কতটা মুশকিল হয়ে যায়। কিন্তু লাকিলি ওর জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে আমাদের বাড়িতে, যেটাতে আমরা জানিও খুশি হয়ে যাবে। আমরা এই কালারফুল পাউডার কিনেছি জ্যোতির প্রিয় ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলিব্রেট করার জন্য, যেটা হলো হোলি। বছরে একবার ভারতীয়রা জড়ো হয়ে একে অপরকে রং লাগায়, কিন্তু জ্যোতি কোনোদিনই যেতে পারেনি, কারণ একটা ভিড়ে ওর ক্ষতি হতে পারে। তাই আমরা এটাকে সেলিব্রেট করবো এক্সেপ্ট শুধুমাত্র জ্যাকের উপর। কোন কালার? এইটা। অরেঞ্জ। রেডি? ও শিট, তুমি ঠিক আছো জ্যাক? কি হচ্ছে? এই ভিডিওটা হচ্ছে ইন্ডিয়ান পাওয়ারের জন্য। যদিও জ্যোতি হোলি পুরোপুরি সেলিব্রেট করতে পারে না, নিজে চোট পাওয়ার ভয়তে ওর সাইজের কিছু অ্যাডভান্টেজও আছে। যেমন ও খুব ছোট জায়গায় ঢুকে যেতে পারে, যেটা প্র্যাঙ্কসের জন্য একেবারে পারফেক্ট। আর জ্যোতি লুকোনোর পর আমরা ড্যাডকে কনভিন্স করিয়ে নিলাম যে ওনার জন্য নিচের ঘরে একটা খুব বড় সারপ্রাইজ আছে।
হ্যালো ইউ আর ওয়েলকাম ও মাই গুডনেস এটা তো খুবই বড় সারপ্রাইজ পরের অ্যাক্টিভিটির জন্য আমরা জানতে চাইলাম জ্যোতি মজা করার জন্য কি করে, আর এই মুহূর্তে আমরা জানতাম জ্যোতি উত্তেজনা খুব পছন্দ করে। তো আমরা ওকে একটা থিম পার্কে নিয়ে গেলাম দেখার জন্য ও বড় রাইডস দেখে কি করে। চলো মজা করি। কিন্তু আমাদের একটা প্রবলেম ফেস করতে হলো, প্রত্যেকটা রাইডে হাইট রেস্ট্রিকশনস ছিল। আমরা কোনো রাইডে যেতে পারবো না, তোমাকে অ্যাটলিস্ট এত উঁচু হতে হবে। আর এর মানে তুমিও যেতে পারবে না, কারণ তুমি 225 পাউন্ডের বেশি। আমরা প্রত্যেকটা রাইডে চেষ্টা করলাম কিন্তু কিছু হলো না। জ্যোতি একটুও লম্বা ছিল না, আর তার উপরে অনেকগুলো বাচ্চাদের থেকে একটু উইয়ার্ড লুকস পাচ্ছিল। এটা অনেক স্কেরি, তুমি এটা ট্রাই করতে চাও না? কিন্তু একটা রাইড আমরা এখনো ট্রাই করিনি, মার্লিনস ম্যাজিক টি কাপ। ভাই আমরা ট্রাই করতে পারি প্লিজ? ঠিক আছে আমরা ফাইনালি রাইড পেয়ে গেছি। তুমি কি এক্সাইটেড আছো? ইয়েস। আসলে জ্যোতি কখনো অ্যামিউজমেন্ট পার্কের কোনো রাইড এনজয় করতে পারে না ওর হাইটের জন্য, সেই জন্য এটা ওর জন্য অনেক স্পেশাল মোমেন্ট ছিল। তোমার মাথা ঘোরাচ্ছে না? না। আমার ঘোরাচ্ছে। জ্যোতিকে অনেকই মজা আসছিল, কিন্তু আমার ব্যাপারে আমি একদম নয়। আমার তো বমি পাচ্ছে একেবারে, কারণ জ্যোতি সব রাইডে যেতে পারলো না। এই থিম পার্কে একটা মিনি গল্ফও আছে, যেটা জ্যোতিকে অনেক ভাল লাগে, কিন্তু ওকে সাহায্য লাগে স্মল স্পট সুইং করার জন্য। ওখানে একটা টাইনি হাউসও ছিল, ওর জন্য পারফেক্ট সাইজ ছিল। কেউ নেই। আর একটা আর্কেড, কিন্তু এখানে বেশিরভাগ গেম ও জিততে পারছিল না কারণ ওর সাইজের জন্য। জ্যোতি সব বুঝতে পারছিল, আমি জানি ও শুধু ক্যামেরার জন্যই স্মাইল করছিল। আমি জ্যোতির জন্য প্রাইজ না জিতে এখান থেকে বেরোবো না, কিন্তু আমি জিততে পারছিলাম না, সেই জন্য আমি চিটিং করলাম আর তবুও হেরে গেলাম। সেজন্য জ্যোতি নিজের হাত থেকেই করতে লাগলো। ও রাইট, চলো দেখি, আসছে আসছে। ও এই গেমটা স্ক্যাম হচ্ছে। আমার মনে হচ্ছিল যে আমি জ্যোতির জন্য কোনো প্রাইজ জিততে পারবো না, কিন্তু এই জিনিসটা হলো। Oh my God! জ্যোতি কোনো রাইড ট্রাই করতে পারলো না অ্যামিউজমেন্ট পার্কে, আর আর্কেডেও কোনো গেম খেলতে পারলো না, কিন্তু দিনটা অনেক ভালোভাবেই শেষ হতে গেল। আমি নিজের উপর ডিসঅ্যাপয়েন্ট ছিলাম যে আমি ওর জন্য কোনো প্রাইজ জিততে পারলাম না। তারপর আমার মনে পড়লো আজকে সকালে জ্যোতি আমাদের বলেছিল যে ওকে আইফোন অনেক ভাল লাগে, কিন্তু ওটা অনেক পুরনো মডেল ছিল। তোমার এই আইফোনটা ভাল লাগছে? হ্যাঁ। তোমাকে কি নতুন আইফোন চাই? ইয়েস। তাহলে আমরা অ্যাপল স্টোর গেলাম আর ওর জন্য কিনলাম ব্র্যান্ড নিউ আইফোন 15 প্রো, কিন্তু ম্যাক্স নয়। তোমরা জানো কেন? যেমন তুমি চেয়েছিলে। আর এটা সেলিব্রেট করার জন্য ও চাইলো যে আমরা ওর ফার্স্ট পিকচার হই। তো আমি একটা প্রশ্ন করতে চাই, তোমার ফেভারিট ইউটিউবার্স কে? হ্যাঁ, এটা একটা দাঁড় কোশ্চেন। আসলে কতটা হতে পারে এই কোশ্চেনটা? আর দেরি হচ্ছিল বলে আমরা জানতে চাইলাম যে জ্যোতির নাইট রুটিন কি, ও কিভাবে শুয়ে একটা নর্মাল লোকের সাথে কম্পেয়ার করলে। তুমি কি নিজের খাটের উপর উঠতে পারো? হ্যাঁ, আমি নিজেই চলে যাই। তাহলে তুমি ভাবো যে তুমি তোমার নিজের ঘরেই আছো, এই জন্য আমরা এখানে সিঁড়ি লাগিয়ে দিয়েছি। চলো শুরু হয়ে বেডে শুয়ে যাও। তোমার খাট কি সেম সাইজের হচ্ছে? এর থেকে একটু ছোট, কিন্তু সেম সাইজ। কিন্তু জ্যোতি এখনো ঘুমানোর জন্য রেডি হয়নি, কারণ ও আমাদের সকালে যে আমরা প্র্যাঙ্ক করেছিলাম ওর উপরে, ওর জন্য বদলা নিতে চাইছিল। জ্যোতি, জ্যোতি তুমি উপরে আছো নাকি? না নিচে আছো? জ্যোতি কোথায় আছো? কোথায় জ্যোতি? আমি তো অলমোস্ট মেরেই দিতাম। জোকস অ্যাসাইড, জ্যোতি আসলে আমাদের অনেক ইন্সপায়ার করেছে আজকে। সিম্পল টাস্ক আমরা যে কত গ্রান্টেড নিই, ওর জন্য কত কঠিন হতে পারে ওটা আমরা জানি না, কিন্তু এই জিনিসগুলো ওকে থামায় না ভালো জিনিস করার থেকে। নিজেকে কমজোর ভাববে না, নিজেকে নরমাল পিপলের মতনই রাখবে। কিন্তু জ্যোতি ইন্ডিয়া যাওয়ার আগে আমরা ওকে দিতে চাই একটা ফাইনাল গিফট। তো আমরা জানি তুমি ল্যাম্বোটা কতটা পছন্দ করো, তাই আমরা তোমাকে একটা দিতে চাই। ওকে চাবিটা দে অ্যালেন। এটা কি আমার জন্য? এটা আমি ইন্ডিয়া নিয়ে যেতে পারি। হ্যাঁ চলো। বোধহয় এটা পারবে। এটাকে চালাবে? চালানোর সময় এরকম হবে না তো? এটা হলো স্টার্ট। স্টার্ট। আমার মনে হয় না এটা কাজ করবে। আমারও তাই মনে হচ্ছে, টায়ারটা বেরিয়ে গিয়েছিল। জ্যোতি তো নিজের ছোট গিফটগুলো এনজয় করেছিল, কিন্তু ও এই জিনিসটা জানতোই না যে আমরা ওর জন্য একটা অ্যাকচুয়াল সারপ্রাইজ রেখেছিলাম পরের দিনের জন্য।